আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের রম্য টক শো এসডিএস ফালতু কথায় প্রতিদিন নিত্য নতুন অতিথি আসে। আজকের চমৎকার একজন ব্যক্তিত্ব, তার সাথে আমরা কথা বলতে যাচ্ছি। তার নামে একজন অভিযোগ দিয়েছে। আসুন তার অভিযোগ তার সাথেই খণ্ডন করি। ভাই প্লিজ। পিঞ্জর খুলে দিয়েছি, যা ছিল মনের কথা বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা ছিল মনের কথা বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। আসুন আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝলাম না, যাই হোক, আপনার নামে একটা অভিযোগ ছিল। বুঝলাম না, বুঝছি যে আপনি এই ধরনেরই লোক, বুঝে ফেলছি। জি একটা অভিযোগ ছিল। জি বলো। আপনি একটু মনোযোগ দিয়ে কথা শুনুন। আপনার নামে একটা অভিযোগ এসেছে। এই অভিযোগের জন্যই কিন্তু আপনাকে আমার চ্যানেলে ডাকা। দর্শক, একটা সরু রাস্তা, গলি বলা চলে, ভদ্রলোক প্রেম কুমার আমরা তাকে বলে ডাকি। ইনি সরু গলির ওই পাশে, আর মহল্লার এক ভাবি গলির এই পাশে। দুজনই, গলিটা এত সরু যে একজন পাস করতে পারে আর একজনকে অপেক্ষা করতে হয়। তো এখন এই মহল্লার ভাবি ইনাকে বলেছেন যান। এখন ইনি প্রেম কুমার ভাই, প্রেম কুমার সাহেব, ইনি আবেগে আপ্লুত হয়ে উনাকে যান বলা শুরু করেছেন। ওই মহিলার সংসার ভেঙে যাওয়ার উপক্রম। উনি তো পার হয়ে আসলেন। আসার পরে ইনাকে বলছেন যে আপনি আমাকে যান বলেছেন, আমিও আপনাকে যান বলছি, আপনি আমার যান। আসলে কি এটা সম্ভব ভাই? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আপনাকে জলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জান, আমার জান, আমি বলি, আমার জান। আপনাকে উনি গলি থেকে এইদিকে আসার জন্য বলছেন যে আপনি যান। জি। আপনি যে ওনাকে ট্রিট করলেন যে তুমি আমাকে জান বলেছো, তুমি আমার জান, এটা কেন? কি কারণে এই কথাটা ওনাকে বললেন? ভালোবাসা সৃষ্টি এমনি হয় না, কিছু না কিছু বীজ রোপণ করতে। তো সেই আমার জান, সেই বীজটি রোপণ করেছিল এবং আমাকে বলল, জান, আই লাভ মাই জান। আই লাভ মাই জান এটা তো বলেনি। আমি বলছি, সে কেন বলবে আই লাভ মাই জান? আমি তাকে, আমি কিছুই করি নাই। সরু রাস্তা, তুমি বলেছো, হ্যাঁ, সরু রাস্তার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম। সে এটি বলতে পারতো, এগিয়ে যান, সরে যান, নড়ে যান, ঢাকলে যান। তুমি কি বললেন? সরাসরি আমাকে যান। মানে এটা প্রমাণিত হচ্ছে তার মনের মধ্যে অজস্র ভালোবাসা, প্রেম আমার জন্য জড়িয়ে আছে এবং অন্তরে রাখা আছে। এবং সে অনেক দিন থেকে এই জিনিসটা মানে চিন্তা ভাবনা করছিল কিভাবে আমাকে জান বলে সম্বোধন করবে। এই জিনিসটা থেকে সে বিস্তারিত করেছে। এর হিসাবে আমার একটি গান মনে পড়ে গেল। অনেক সাধনার পরে আমি
পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। বুড়া বয়সে ভীমরতি। যেও না কখনো আমাকে ছেড়ে, ভালোবাসি 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 তোমাকে। বুকে টেনে নাও না প্রিয় আমাকে। কি গান! ইস, উনি আপনাকে বলেছেন যান, জি। মানে রাস্তা দিয়ে আপনি পার হয়ে যান। না, উনি ওইটা বলেন নাই, উনি সরাসরি আমাকে বলেছেন যান। তো উনি তো যাইতে বলছে, আপনি চলে যান। না। তা আপনি যে উনাকে এখন মহল্লায় পাড়ায় সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমার জান, আমার জান, আমার জান, এটাতে তাদের ইমেজ নষ্ট হচ্ছে। না 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 না, तेरे सीने में मेरा दिल धर के, मेरे सीने में तेरा दिल, अलग अलग पहचान है मगर जीना है मुश्किल, जान वो मेरी जान। এই জান, আপনার সমস্যার সমাধান মানে কেলানি আর পেদানি দেয়া করতে হবে। এটা কি এগুলার কি আকৃষ্ট করার জন্য এই ধরনের স্টাইল? স্টাইল, দিস ইজ স্টাইল। কোন আকর্ষণ করার জন্য না, বিকর্ষণ করার জন্য না। আমি দেখেছি ও মাথার মাঝে সাদা রং করেছে যাতে মানুষ আমাকে প্রেম না করুক, কারণ আমি তো একজনের জান আছি। বিশেষ ক্ষেত্রে অনেকগুলো জান আসলে সমস্যা হবে। তারপরে আপনি একে কেন এরকম বলতেছেন? কাকে? এই যে আপনার ভাবি যিনি, না না, ভাবি না তো, জান। এতদিন ভাবি ছিল, এখন জান হয়ে গেছে। হ্যাঁ, আপনি আসলে লোকটা ভালো নয়। দর্শক, একটু বিরতির পর আসছি।